বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, অনেক হোমিওপ্যাথিক ডাক্তার দুর্বলতার জন্য বিভিন্ন ধরনের পেটেন্ট, ট্যাবলেট, ইনজেকশন এগুলা ব্যবহার করেন। এটি এ যুগে যেমন আছে, হ্যানিম্যানের যুগেও তেমনি ছিল এবং হ্যানিম্যান এগুলা দেখে খুবই বিরক্তি বোধ করছেন এবং এগুলার যে ক্ষতিকর দিক, যে সাইড এফেক্ট, এগুলা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছেন এবং নিষেধ করে গেছেন এই ওষুধগুলো যেন হোমিওপ্যাথিক ডাক্তাররা ব্যবহার না করে। এইগুলার পরিবর্তে হোমিওপ্যাথিতে যে ভিটামিন আছে, যে দুর্বলতা দূর করার যে মেডিসিন আছে, সেই মেডিসিনগুলো নিয়ে হ্যানিম্যান বিস্তারিত আলোচনা করেছেন এবং সেই মেডিসিনগুলো ব্যবহার করারই পরামর্শ আমাদেরকে দিয়েছেন। এই হ্যানিম্যানের পরামর্শকৃত হোমিওপ্যাথিক দুর্বলতা যাওয়ার যে মেডিসিন, সেই মেডিসিন পেতে হলে আপনারা দেখতে পারেন এই বিশ্ববিখ্যাত চিকিৎসা গবেষক আমেরিকার জেটি কেন্ট সাহেবের ইংলিশ মিডিয়াম রেপার্টরির 1413 পৃষ্ঠায়। এই 1413 পৃষ্ঠায় এইখানে উইকনেস, দুর্বলতা, এই দুর্বলতার এইখানে অনেক মেডিসিন, যে মেডিসিনগুলোতে ফার্স্ট গ্রেডের মেডিসিন হলো এমন কার্বেনাকার্ডিয়াম, এন্টিমটার্ড এপিস, আর্জেন্টাম মেটালিকা, আর্নিকা, আর্সেনিক আয়োড, বেফটিসিয়া, বেরাইটাকাল, ব্রোমিয়াম, কার্বোয়েনি, চায়না, চেলিডোনিয়াম, সিনিনাম আর্স, কলসিকাম, কোনিয়াম, ডিজিটালিস, ফেরাম মেট, ফেরাম আয়োড, ফেরাম পশ, জেলসিমিয়াম, গ্রাফাইটিস, হিপার সালফার, হায়োসিয়ামাস, আয়োডিয়াম, কেলিকার্ব, কেলিয়ার্স, কেলিফস, কেলোমিয়া, লেকেসিস, লোরোসিরেসাস, মেডোরিনাম, মার্কসল, মার্কুরিয়া সায়ানেটাস, মিউরিয়েটিক অ্যাসিড, নেট্টাম হাইড্রোক্লোরিক, নেট্টাম পস, নেট্টাম সালফ, নাইট্রিক অ্যাসিড, ওলিয়েন্ডার, ফসফরিক অ্যাসিড, ফসফরাস, পিক্রিক অ্যাসিড, প্লামবাম, সুরিনাম, রেনানকিউলাস বালবোসাস, রাস্টক, সিকেলিকর, সিলিনিয়াম, সিপিয়া, সাইলিশিয়া, এসকুইলা, স্টেনাম, স্টাফিসেগ্রিয়া, সালফার, টেবেকাম, টিউবারকুলিনাম, টেরিবিনথিনা, বিরটামেলবাম, টেরেন্টুলা, সালফিউরিক অ্যাসিড। এই হলো হ্যানিম্যানের দুর্বলতার ফার্স্ট গ্রেডের মেডিসিন। সেকেন্ড গ্রেডে আরও অনেক মেডিসিন আছে, থার্ড গ্রেডে আরও অনেক মেডিসিন আছে, যে মেডিসিনগুলো কেন্ট রেপার্টরির 1413 পৃষ্ঠায় পাওয়া যায় এবং এই মেডিসিনগুলো ব্যবহার করার জন্য হ্যানিম্যান পরামর্শ দিয়ে গেছেন এবং এই যারা দুর্বলতার জন্য পেটেন্ট টনিক ইনজেকশন, ট্যাবলেট এগুলা ব্যবহার করে এইটা হ্যানিম্যান নিষেধ করে গেছেন। এগুলার ক্ষতিকর দিক হ্যানিম্যান আলোচনা করে খুব মারাত্মক ক্ষতিকর দিক আমাদেরকে দেখিয়ে গিয়েছেন, যার কারণে আমরা হোমিওপ্যাথিক ডাক্তার সেজে যারা হ্যানিম্যানের এই দুর্বলতা দূর করার মেডিসিনগুলোকে অনুসরণ না করে টনিক পেটেন্ট মলম ব্যবহার করি, আমরা যেন এই ক্ষতিকর দিক থেকে, এই ক্ষতিকর মেডিসিন ব্যবহার থেকে সরে যাই, হ্যানিম্যানের আদর্শে আদর্শিত হই, তবেই আপনি হবেন একজন যোগ্য হোমিওপ্যাথিক ডাক্তার। নতুবা হ্যানিম্যানের আদর্শ বাদ দিয়ে এই টনিক পেটেন্ট, ইনজেকশন, ট্যাবলেট এইগুলা যদি ব্যবহার করেন, এইগুলা ব্যবহার করে দুর্বলতা সরানোর চেষ্টা করেন, তাহলে রোগীর অনেক ক্ষতি করে ফেলবেন। দুর্বলতা, যতটুকু দুর্বলতা যাবে তার চেয়ে অনেক বেশি রোগী ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সুতরাং আমরা এইটা থেকে সরে আসি এবং হ্যানিম্যানের দুর্বলতা দূর করার যে মেডিসিন এইগুলা ব্যবহার করি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।